যদি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত, আর যদি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ। আমি ঘৃণা করি সেই সমস্ত মানুষদের যারা নিজের খুশির জন্য অন্যের মুখের হাসিটুকু থাকা কেড়ে নেয়। কিছু মানুষ আপনাকে নিজের মতো ব্যবহার করতে পারলে দেখবেন আপনার নামে বদনাম করে বেড়াবে। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগের অন্ধ ছিলাম আর এখন দেখতে শিখেছি। টাকার পরিমাণ কম হলে রক্তের সম্পর্কের আত্মীয়রাও বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিতে ভুলে যায়। জীবনে ঠকলে হয়তো বিশ্বাস হয়, কিন্তু শেখা যায় অনেক কিছু। এই শহরে বাঁচতে হলে নিজের শক্ত করে গড়ে নিতে হবে, কারণ এই শহরের মানুষ সহজ সরল মানুষদের রক্ত চুষে। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। যেমন আমাকে জেদ ধরতাম, এখন আমি ধৈর্য ধরি। শুধুই কি ছেড়ে যাওয়াকে ঠকানো বলে? না, কখনোই না। পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। সময়ের সাথে সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভাববেন না, কারণ এরা হচ্ছে ঘূর্ণিঝড়, যা মানুষের ক্ষতি ছাড়া উপকার করে না। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে। সঙ্গে থাকলেই সঙ্গী হয় না, কাছে থাকলেই কাছের মানুষ হয় না। স্বার্থের জন্য যারা ধরাকে সরাজ্ঞান করে তারা কারোর বন্ধু হয় না। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম করে। উপকার খুবই অদ্ভুত জিনিস, করলে মানুষ ভুলে যায়, আর না করলে সারা জীবন মনে রাখে। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারোর আপন হতে পারে না। সমাজে এখন সত্য কথা বলাটা যেন অপরাধ হয়ে গেছে। হয়তো ঝগড়া সৃষ্টি হয়, নয়তো সম্পর্ক নষ্ট হয়। সব কিছুতে কপালের দোষ দিয়ে লাভ নেই। কিছু জায়গায় কিছু সময় মনেরও দোষ দিতে হয়। অন্যকে কাঁদিয়ে নিজে খুশি থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও। যে অন্যকে বিনা কারণে কাঁদায়, প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাঁদায়। মানুষ আঘাত না পাওয়া পর্যন্ত বদলাতে পারে না। যে যত বেশি আঘাত পায় সে তত বেশি বদলায়। মানুষের পতন সেই সময় থেকে শুরু হয়ে যায় যখন সে আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয়। খুব সহজে মনের কথা বলে ফেলা মানুষগুলো আর যাই হোক, অন্যের ক্ষতির চিন্তা কখনোই করতে পারে না। টাকা আর সম্মান এক না। টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায়, কিন্তু সম্মান যেটা তো কর্ম, ব্যবহার আর চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়।